বাবার মতোই এক হীরার টুকরো মনিকা। বলছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কন্যা মনিকা ইউনূসের কথা। বিশ্বনন্দিত পিতার সুযোগ্য কন্যা। বহির্বিশ্বে তারও রয়েছে বিরাট খ্যাতি। বিশ্বব্যাপী অপেরা সঙ্গীতের জগতে বিখ্যাত এক মুখ মনিকা। এদেশে এই সঙ্গীতের চর্চা তেমন না থাকলেও উন্নত বিশ্বের অনেক দেশেই অপেরা এক আবেগের নাম। আর বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সাথে সঙ্গীত পরিবেশন করে থাকেন ইউনূস কন্যা। যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দি নিউ ইয়র্ক টাইমস, চার্লসটন সিটি পেপার এবং পাম বিচ ডেইলি নিউজ তার কণ্ঠের ভূয়সী প্রশংসা করেছে। মনিকা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিভাবান এক সোপ্রানো শিল্পী, পাশাপাশি আইনজীবী ও সমাজকর্মী হিসেবেও তার নাম ডাক আছে যথেষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা বিভিন্ন মামলার ব্যাপারেও তিনি সোচ্চার হয়েছেন বারবারই। আমাদের আজকের আয়োজন ডক্টর ইউনূসের প্রতিভাবান এই কন্যাকে ঘিরে। প্রতিবেদনে জানাবো মনিকা ইউনূসের আদ্যোপান্ত। ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগ সরকারের সমাপ্তির পর ক্ষমতায় এসেছে অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ হিসেবে আগে থেকেই ছিল তার নাম ডাক, আর এখন তাকে নিয়ে রোজই কোনো না কোনো খবর হচ্ছে। এর মধ্যে আলোচনা এসেছে তার মেয়ে মনিকা ইউনূসও। তার ব্যাপারে খাটাখাটি করলে দেখা যায় বাবা ইউনূসের মতোই দারুণ এক প্রতিভাবান মানুষ মনিকা, যার খ্যাতিও জগৎ জোড়া। বিশেষ করে অপেরা মিউজিকের জগতে নন্দিত এক নাম মনিকা ইউনূস। অপেরা হলো এমন এক ধরনের সঙ্গীত যা সুর এবং নাটকের এক অবিচ্ছেদ্য মিলন ঘটায়। এতে গান, সংলাপ এবং অভিনয় একসঙ্গে উপস্থাপিত হয়। অপেরা শুধু গানই নয়, এটি একটি সম্পূর্ণ নাটকীয় উপস্থাপনা, যেখানে গানের মাধ্যমে চরিত্রের ভাব, অনুভূতি এবং কাহিনীকে তুলে ধরা হয়। আর এই কাজে দারুণ দক্ষ ইউনূস কন্যা মনিকা। অপেরা সঙ্গীতের দারুণ চাহিদা আছে বিশ্বের উন্নত অনেক দেশে, আর সেসব দেশে মনিকাকেও সবাই এক ডাকেই চিনে ফেলে। নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস বাবার নোবেল জয়ের পর নয়, বরং এর আগে থেকেই স্বনামে ও স্ব অবস্থানে নিজেকে বিখ্যাত করেছেন। তিনি মার্কিন সোপ্রানো সঙ্গীত শিল্পী, যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন। জানা গেছে মনিকা ইউনূস 1979 সালে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন, যদিও তার বেড়ে ওঠা মা ভেরা ফরস্তেনকোর সঙ্গে যুক্তরাষ্ট্রে। ডক্টর ইউনূসের তৎকালীন স্ত্রী রাশিয়ান বংশোদ্ভূত ভেরা ফরস্তেনকো। মনিকার মা মূলত যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান অভিবাসীর কন্যা ছিলেন। 1967 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় মোহাম্মদ ইউনূসের সাথে তার পরিচয় হয় এবং 1970 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে মনিকার জন্মের কিছুদিনের মধ্যেই তার পিতামাতার বিচ্ছেদ ঘটে এবং মনিকার মা মনিকাকে নিয়ে আমেরিকায় তার নিজের বাবা মায়ের সাথে বসবাস করার জন্য ফিরে যান। তবে এখনো মনিকার সাথে নিয়মিত যোগাযোগ আছে তার পিতা ডক্টর ইউনূসের। 13 বছর বয়সে মনিকা ম্যাসাচুসেটসের প্রখ্যাত ট্যাঙ্গলউড মিউজিক সেন্টারে ভর্তি হন। সেখানে তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান। 1997 সালে প্রখ্যাত লরেন্সভিল স্কুলে ভর্তি হবার পর তিনি জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন। সেখান থেকেই তিনি ভোকাল পারফরম্যান্সে স্নাতক ডিগ্রি নেন। 2005 সালে বাবার সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসেন মনিকা, আর তিনি বিয়ে করেন আরেক অপেরা শিল্পী ব্র্যান্ডন রেনল্ডসকে। অপেরাতে মনিকার পারফরম্যান্স অনেকেই দেখেন, মুগ্ধ হন। তবে আইনজীবী ও সমাজকর্মী পরিচয়েও তিনি আলো ছড়িয়েছেন, অনেকের ভালোবাসা কুড়িয়েছেন। বাবার নামে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠলে ও মামলা হলেও মুখ খোলেন মনিকা। এই যেমন এই বছরের জানুয়ারিতেই তিনি বিশ্ব এক গণমাধ্যমে জানিয়েছিলেন, আমার বাবা নির্দোষ এবং নিপীড়িত। তিনি দারিদ্র্যকে মুছে ফেলতে চেয়েছেন, এটিই ছিল তার স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি পুরো জীবন প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য উৎসর্গ করেছেন। তাকে অহেতুক কষ্ট দেওয়া হচ্ছে। মনিকার সেই আক্ষেপ অবশ্য অতীত এখন। তার বাবা হয়েছেন সরকার প্রধান। এদিকে সাফল্যের সাথে অপেরাতে কাজ করে চলেছেন মনিকা। এর বাইরেও নানা কাজ দিয়ে প্রশংসা পাচ্ছেন নানা দেশের নানা মানুষের থেকে। মনিকা ইউনূস যেন হীরার টুকরো এক মেয়ে।